আপনি প্রথমে এই প্রতিবন্ধী দাদার ভিডিওটা দেখুন। নমস্কার, আমি সৌরভ হালদার। আপনারা হয়তো অনেকেই জানেন আমি মিষ্টি বিক্রি করতাম কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে। তো তারও আগে আমার একটা ছোট্ট ইতিহাস ছিল, যেটা আপনাদেরকে এখন না বললেই নয়। প্রথমত আমি যখন রসগোল্লার ব্যবসাটা শুরু করি, আমি একটা দেখতেই পাচ্ছেন আমার যে প্রবলেম আছে, হেঁটে করাটা আমার পক্ষে একটু অসুবিধার হতো। তো আমি কি করলাম, দমদম স্টেশনে আমি বসার চেষ্টা করলাম। 3 ঘন্টা বসেছিলাম দমদম স্টেশনে। তো সেখানে একজন তৃণমূলের নেতা আসলো, এসে বললো এখান থেকে উঠে যাও। আমি বললাম দাদা আমার এরকম অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা, তো একটু তার কাছে সিম্পলিটি চাইলাম, আমাকে একটু বসতে দাও। আমাকে বললো তোকে যদি বসতে দিই তোর মতো আরো 30 জনকে বসতে দিতে হবে। কিন্তু তার ফ্ল্যাট আছে, তার আমি ডেসক্রিপশন দিচ্ছি। দমদম মেট্রো গলিতে ঢুকতেই একটা বিরিয়ানি এগরোল চাউমিনের দোকান ছিল, লটারির দোকানের আগে, মানে 2 নম্বর যে টিকিট কাউন্টারটা আছে, মানে একটা আপনি যদি শিয়ালদের দিক থেকে মেট্রোর গলির দিক দিয়ে ঢোকেন, প্রথম টিকিট কাউন্টার, তারপরের টিকিট কাউন্টারের ওই দিকটা ঢুকতেই তার দোকান। তিনি আবার নেতা, সাদা জামা পাঞ্জাবি পরে, সাদা ড্রেস পরে, তার দোকানটাও ভেঙেছে। তিনি আমাকে বলল যে ওকে উঠিয়ে দে। হাসান বলে একজন ছিল, এই গাছগাছালি ব্যস্ত, তাকে বলছে হাসান একে উঠিয়ে দে। আমাকে উঠিয়ে দিল। আমি 3 ঘন্টা বসেছিলাম। 3 ঘন্টার আমার মায়া ছিল। তাদের 30 বছরের মায়া আর আমার 3 ঘন্টার মায়া খুব একটা কম বেশি নয়। মায়া মায়ায় হয়, আর ব্যবসার জায়গা ব্যবসার জায়গায় হয়। তারও দখল করা জায়গা, আমিও চেষ্টা করেছিলাম বসার, আমাকে তুলে দিচ্ছে, কারণ ওটা বসা যাবে না। তারা নাকি টাকা দিয়ে বসেছে, কাকে টাকা দিয়ে বসেছে আমি ঠিক বলতে পারবো না যে কাকে টাকা দিয়ে বসেছে, আমাকে তুলে দিয়েছে। আজকে যে তাদের তুলে দিয়েছে আমি খুব খুশি, আর আমি সরকারকে পূর্ণ সমর্থন জানাই যে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এদেরকে তুলে দেওয়াই উচিত, কারণ ম্যাক্সিমাম লোক দোকান ভাড়া দিত, তাদের বহু টাকার মালিক, প্রচুর টাকার মালিক তারা, তবুও তারা গরিব। আমাদের মতো অরিজিনাল যারা গরিব মানুষ, তাদের কোনো দাম নেই, দাম আছে তাদের। আমি যখন প্রথম দিন ওখানে বসি, আমাকে তুলে দেয়। আমার জন্য হয়তো ভগবান বলে না গডস প্ল্যান, সেদিনকে যদি আমাকে তুলে না দিত আমি ভালো কিছু পেতাম না। সেদিনকে তুলে দেওয়ার পরে যখন আমি কলকাতার রাস্তায় মিষ্টি বিক্রি শুরু করলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। আপনি ভিডিওতে দেখলেন তিনি যা কিছু বললেন, তাহলে আপনি এবার ভাবুন যে তৃণমূল তাদের আমলে কতটা নোংরা জঘন্য কাজ করেছে, কিন্তু এখন তারা সাধু সাজছে এবং মরা কান্না কাঁদছে হকারদের জন্য। আপনাদের প্রথমে এটা বুঝতে হবে যে হকার কারা। হকার কথার অর্থ হলো যারা ভিন্ন ভিন্ন জায়গাতে গিয়ে মাল বিক্রি করে। হকার মানে এই নয় যে তারা একটা জায়গাতে দোকান খুলে বসে থাকবে অবৈধভাবে। তৃণমূল এটাই করেছে। তারা কি করেছে, তাদের পার্টির লোককে দিয়ে বিভিন্ন জায়গাতে স্টেশনে তাদের দোকান খুলে বসেছে, এবং সেই লোকগুলো অন্য লোকদের ভাড়াতে সেই দোকানগুলো চালাচ্ছে। এখন সেই দোকানগুলো ভাঙতে তাদের খুব কষ্ট হচ্ছে। ভিডিওতে দেখে এটা বুঝতে পারলেন যে যারা অরিজিনাল হকার তাদের কোনো অসুবিধা হয়নি, তারা আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, আর তাদের কোনোদিন অসুবিধা হবে না। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন।